টিএমএসএস কমিউনিটি হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন কমিউনিটি হাসপাতাল। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। তো অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে, তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধারণত আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য যদি ভালোভাবে না বোঝেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না। সেহেতু এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় বুঝতে পারবেন এবং সুন্দরভাবে এবং সঠিকভাবে আবেদন করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় বাংলাদেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন একমাত্র অল জব নিউজ বাংলাদেশ এবং ফেসবুক পেজের মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজের নাম অল জব নিউজ বাংলাদেশ। আপনারা এখানে জব সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন আর সার্কুলারগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্রত্যেকটা সার্কুলারগুলোর আর কি ডাউনলোড করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারের মাধ্যমে আমাদের সাথে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন, অর্থাৎ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া মেসেঞ্জার অপশনে গিয়ে আপনারা মেসেজ করে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, যেহেতু টিএমএসএস কমিউনিটি হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে টিএমএসএস মেডিকেল কলেজ, টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, টিএমএসএস মেডিকেল কলেজ রিফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। টিএমএসএস এর গ্রান্ট হেলথ সেক্টর কর্তৃক পরিচালিত টিএমএসএস মেডিকেল কলেজ, টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এবং টিএমএসএস মেডিকেল কলেজ এবং রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের জনবল নিয়োগের উদ্দেশ্যে নিম্নে বর্ণিত পদসমূহের জন্য পেশাগত দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ যারা ডেন্টাল ইউনিট থেকে পড়াশোনা করছেন তারা আবেদন করতে পারবেন, আর যারা নার্সিং থেকে কমপ্লিট করছেন তাদের ক্ষেত্রেও এই নিয়োগে আবেদন করতে পারবেন। আর কি মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। তাছাড়া যারা এসএসসি, এইচএসসি পাস করছেন তারা আবেদন করতে পারবেন কিনা, তো লাস্ট পর্যন্ত সার্কুলার দেখতে থাকুন। অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী যদি পদ থেকে থাকে তাহলে আপনি দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, পদের সংখ্যা, বিবরণ। তো দেখতে পাচ্ছেন অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, পদের সংখ্যা রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে 2 জন, অন্য অন্য বিভাগে 1 জন করে মোট 25 জন নেবে। দেখতে পাচ্ছেন ফিজিওলজি, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক, তার মেডিসিন, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, নেফ্রোলজি, তারপরে অনকোলজি মেডিসিন, ট্রান্সফিউশন মেডিসিন, ক্রিটিক্যাল মেডিসিন, তারপরে গ্যাস্ট্রোএন্টারোলজি, তারপরে হচ্ছে ইউরোলজি, তারপরে রিউম্যাটোলজি, তারপরে হেমাটোলজি, কাজুয়ালটি, তারপরে ডার্মাটোলজি, নিউরো সার্জারি, প্লাস্টিক সার্জারি, শিশু সার্জারি, চক্ষু, আবাস অ্যান্ড গাইনি, তারপরে সাইকিয়াট্রি এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং। শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল BM&DC নীতিমালা এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুযায়ী বেতন ভাতা আলোচনার সাপেক্ষে। তার প্রভাষক TMC, পদের সংখ্যা অ্যানাটমি বিভাগে 3 জন এবং অন্য অন্য প্রতি বিভাগে 1 জন করে মোট 6 জন। অ্যানাটমি, ফার্মাকোলজি, ফিজিওলজি এবং ফরেনসিক। শিক্ষাগত যোগ্যতা MBBS এবং বেতন ভাতা দেখতে পাচ্ছেন THS এবং 8 নং গ্রেড অনুসারে। তারপর TMSS মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, পদের সংখ্যা প্রতি বিভাগে 1 জন করে মোট হচ্ছে 4 জন। ডেন্টাল অ্যাটোনমি, তারপর ডেন্টাল থেরাপিউটিক্স, তারপর হচ্ছে প্যারিওডন্টোলজি, তারপরে অ্যান্ড অরাল প্যাথোলজি অ্যান্ড
টিক্স। তারপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল BMNDC নীতিমালা এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বেতন ভাতা আলোচনা সাপেক্ষে। তারপর দেখতে পাচ্ছেন প্রভাষক পদের সংখ্যা প্রতি বিভাগে একজন করে মোট 3 জন। দেখতে পাচ্ছেন অরাল অ্যান্ড ম্যাকটিক্সলো ফেসিয়াল সার্জারি, তারপর প্যারিওডন্টোলজি, তারপর হচ্ছে অ্যান্ড অরাল প্যাথোলজি, তারপর সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস। শিক্ষাগত যোগ্যতা BADC, বেতন ভাতা পে স্কেল থিস এর 8 নং গ্রেড অনুযায়ী। তারপর TMSS মেডিকেল কলেজ হাসপাতাল রিফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের যে দেখতে পাচ্ছেন RS প্রতি বিভাগে একজন করে মোট 2 জন। সার্জারি চক্ষু। শিক্ষাগত যোগ্যতা অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই-কমার্স বিজনেস শুরু করতে চান, স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার, কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই-কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন, কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান? তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর। ইফ্রাম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন, অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই-কমার্স ব্যবসা শুরু করার সুযোগ। এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই-কমার্স ব্যবসার গর্বিত মালিক। এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আপনি বাস্তব ই-কমার্স প্রজেক্ট তৈরি করবেন, সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন। আরও আকর্ষণীয় ব্যাপার হলো, যদিও এই প্রোগ্রামটির রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, বর্তমানে 30% ডিসকাউন্ট দিয়ে 10,500 টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন। বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই, তবে সিটের সংখ্যা সীমিত, তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নেই। আমার পরামর্শ, এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ধন্যবাদ। তা MBBS সংশ্লিষ্ট বিষয়ে BMNDC স্বীকৃত পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে। তারপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রার পদ সংখ্যা সার্জারি বিভাগের 2 জন, ENT বিভাগের 1 জন করে মোট হচ্ছে 3 জন। সার্জারি ও ENT শিক্ষাগত যোগ্যতা MBBS সংশ্লিষ্ট বিষয়ে BMNDC স্বীকৃত পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং বেতন ভাতা আলোচনা সাপেক্ষে। তারপর সহকারী রেজিস্ট্রার সার্জারি বিভাগে 2 জন ও অন্য বিভাগে 1 জন করে মোট 5 জন। দেখতে পাচ্ছেন সার্জারি প্লাস্টিক সার্জারি ENT চক্ষু শিক্ষাগত যোগ্যতা MBBS সংশ্লিষ্ট বিভাগে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে। তারপর ফিজিওথেরাপিস্ট পদের সংখ্যা 5 জন, শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি, বেতন ভাতা আলোচনা সাপেক্ষে, বয়স 35 বছর। তারপর গ্রাফিক্স ডিজাইনার কাম কম্পিউটার অপারেটর 1 জন, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম স্নাতক ডিপ্লোমা ইন গ্রাফিক্স। আবেদনকারীকে অবশ্যই 2 বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট তৈরির অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে, সর্বোচ্চ 35 বছর। তারপর প্রমোশনাল অফিসার 4 জন, এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রি, তবে স্নাতকোত্তর বিশেষ করে মার্কেটিং বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কাজের বিবরণ TM and RCH TMSS ক্যান্সার সেন্টার স্টাফ এর প্রচারণা মাধ্যমে রোগী বৃদ্ধি করা এবং দায়িত্বপ্রাপ্ত ফিল্ডের পর্যালোচনা প্রতিবেদন প্রস্তুত এবং উপস্থাপনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কর্পোরেট চক্ষু সম্পাদন করা এবং সন্ধ্যাকালীন সময়ে শহর এলাকার কর্পোরেট মার্কেটিং করা এবং আউটরিচ ক্যাম্প আয়োজন করা এবং রোগী অভিভাবকের কাউন্সিলিং করা, মার্কেটিং কার্যক্রম সংক্রান্ত সকল কাজ মার্কেটিং ম্যানেজারের সাথে
সমন্বয় রেখে বাস্তবায়ন করা। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ 35 বছর। মেডিকেল রেকর্ড কিপার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একজন। নার্সিং প্রশাসন বিভাগ, শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাস, এমএস ওয়ার্ড এক্সেল পারদর্শী, 6 মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ সনদ থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 35 বছর। তার মেডিকেল টেকনোলজি ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে 3 জন, প্যাথোলজি বিভাগে 4 জন, রেডিওলজিতে ইমেজিং বিভাগে 1 জন, মোট হচ্ছে 8 জন। ট্রান্সফিউশন মেডিসিন, প্যাথোলজি, রেডিওলজি, ইমেজিং। শিক্ষাগত যোগ্যতা 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন ইন সম্পন্ন এবং ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং পাস। পেশাগত দক্ষতা 6 মাস মেয়াদী প্রশিক্ষণ, ল্যাবরেটরিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ভাতা পে স্কেল 11 নং গ্রেড অনুসারে। তারপর দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট থেরাপি পদের সংখ্যা 6 জন, শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন মেডিকেল ফিজিওথেরাপি। তারপর দেখতে পাচ্ছেন পে স্কেল থিস 11 নং গ্রেড অনুসারে, সর্বোচ্চ 35 বছর। তারপরে পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা 6 জন, কর্মস্থল পেশেন্ট কেয়ার ডেস্কে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমান ডিগ্রি অভিজ্ঞতা। হাসপাতালে অবগত রোগীদের সেবা গ্রহণের সহায়তা প্রদান সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পেশাগত দক্ষতা কম্পিউটার চালানোর পারদর্শী থাকতে হবে, 35 বছর। ডাক্তারের সহকারী পদের সংখ্যা 3 জন। তারপরে ল্যাব অ্যাটেন্ডেন্ট 4 জন, কমিউনিটি প্যারামেডিক্স সার্টিফিকেট ইন প্যারামেডিক পাস। বেতন কমিউনিটি প্যারামেডিক 2 বছর ইন কোর্স পাস এবং এসআর টিএমএসএস এবং 20 নং গ্রেড অনুসারে সার্টিফিকেট ইন প্যারামেডিক 1 বছর মেয়াদী কোর্স পাস এবং এসআর টিএমএসএস 21 নং গ্রেড অনুসারে সর্বোচ্চ 35 বছর। তো যারা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য যে শর্তাবলী দিয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে। টিএমএসএস মেডিকেল কলেজ এর ট্রান্সফিউশন মেডিসিন, তারপরে পেডিয়াট্রিক্স, তারপরে অপথ্যালমোলজি, তারপরে অটোলারিঙ্গোলজি, তারপরে ল্যাবরেটরি মেডিসিন বিভাগের ডিপ্লোমা ইন অ্যানাটমি বিভাগের এমফিল কোর্স এবং বিএসএমএমইউ কর্তৃক মেডিসিন সার্জারি অব অ্যান্ড গাইনি পেডিয়াট্রিক্স, তারপরে অ্যাথেন্টোলজি, তারপর রেডিওলজি অ্যান্ড ইমেজিং, অর্থোপেডিক্স চক্ষু নাক কান গলা, তারপর ট্রান্সফিউশন মেডিসিন ওএমএস বিভাগের প্রশিক্ষণ কোর্স বিসিপিএস কর্তৃক অনুমোদিত আছে। আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীগণকে 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি আবেদন পরিচালক HRM অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে। সকল পদের আবেদন জমাদানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 3/10/2024 তারিখের মধ্যে আবেদনটি করতে হবে। আর 1 থেকে 8 নং পদের জন্য আবেদনকারীকে টিএমএসএস ফাউন্ডেশনের ঠঙ্গামারা, রংপুর, বগুড়া 5800 ঠিকানায় পৌঁছাতে হবে এবং আবেদনের পত্র, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, চাহিদাকৃত নথিপত্র স্ক্যান কপি প্রদত্ত ইমেইলের মাধ্যমে প্রেরণ করতে হবে এবং বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল BMDCর এর হালনাগাদকৃত রেজিস্ট্রেশন সার্টিফিকেট আবেদনের সাথে যুক্ত করতে হবে। খামের উপর ইমেইলের মাধ্যমে প্রেরিত আবেদনের সাবজেক্ট লাইনে আবেদনকৃত পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে। অন্যান্য সকল পদের ডাক কুরিয়ার সরাসরি টিএমএসএস অফিস, ঠঙ্গামারা, রংপুর রোড, বগুড়া 5800 ঠিকানায় পৌঁছাতে হবে। উক্ত পদের ইমেলে প্রেরিত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, স্থান পরবর্তী SMS ও ইমেল, মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার এর মূল সনদের সঙ্গে আনতে হবে এবং নিয়োগ পরীক্ষার গ্রহণের কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই আবেদন বাতিল এবং করার অধিকার সংরক্ষণ করেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল টিএমএসএস এর যে কমিউনিটি হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।